পাসপোর্ট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বারাসাত থেকে গ্রেফতার সাবির আলী নামে আরও এক ব্যক্তি। বুধবার বারাসাতের লালি সিনেমা হল এলাকা থেকে ৩৮ বছর বয়সী সাবির আলীকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। ভুয়ো পাসপোর্ট এবং আধার কার্ড কেলেঙ্কারির অভিযোগে গত ৮ই জানুয়ারি বারাসাতের নবপল্লী থেকে সমীর দাসকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করে সাবিরের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। এই সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করেই গত এক সপ্তাহে এই বারাসাতের এলাকা থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বারাসাতের পাশে দত্তপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে, যার মধ্যে একজন নুরুল হক, নাম পরিবর্তন করে নারায়ণ অধিকারী নামে গত ৩.৫ বছর ধরে বসবাস করছিল বলে অভিযোগ। এছাড়া রফিকুল ইসলাম, মুক্তার আলী, চন্দন চক্রবর্তী, কৌশিক মণ্ডল এবং দিবাকর বিশ্বাস সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের অনেকেই জাল নথি দিয়ে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র তৈরির চক্রের সদস্য বলে জানা গেছে। আসুন শোনাই আপনাদের কি বলছেন ধৃত ব্যক্তি, শুনুন। ও পাসপোর্ট আধার কার্ড তৈরি করতে আরে দুটো লোক লাগবে এখন স্যার। না স্যার, বাসায় দুজন তো মাঝখানে। আরে ঠিক আছে, একজন দিচ্ছে। আগে করতে স্যার? না, আমি ওভার করি না, আমার নাম নিয়ে ফাঁসানো হয়েছে। সমীর দাস আপনি চেনেন? সমীর দাসকে আমি চিনি না। সমীর দাসই তো আপনার নাম বললো, কিন্তু আমি চিনি না সমীর দাস লোকটাকে। হ্যাঁ, সমীর দাসকে আমি দেখিনি কখনো। কতদিন আধার কার্ড তৈরি করেছেন? আমি শুধু কারেকশনের কাজ করি স্যার। আমি কিসের কাজ? ওই ব্যাংকে কাজ হয়, ব্যাংকে আমি শুধু ফর্ম ফিল আপ করার কাজ করি। হ্যাঁ, আর কোনো কাজ করি না। আর ওই আমি এলআইসি এজেন্সি করি অ্যাকচুয়ালি। ব্যাংকের ফর্ম ফিল আপের কাজ কোথায় করতেন? বাড়িতেই? না, ব্যাংকে আমি ব্যাংকে কাজ করতাম, 2 মাস হয়েছে ঢুকেছি। আপনাকে ধরলো কেন? আধার কার্ড জাল করার যে অভিযোগ, সেটা কি সত্যি? স্যার না, আমি ডুপ্লিকেট কাজ করি, সব জেনুইন ডকুমেন্ট থেকে করি। আমি যেটা পড়েছে সেটা আমাকে ফাঁসানো হয়েছে। ও পাসপোর্ট। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, ভুয়ো পাসপোর্ট চক্রে আরেকজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। সাব্বির আলী মণ্ডল, যার বয়স 38 বছর, তাকে গতকাল বারাসাতের যে লালি সিনেমা হল, সেই সিনেমা হলের এলাকা থেকে তাকে ঘুরতে দেখে এবং তখনই তাকে পাকড়াও করা হয়। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই যে সাব্বির আলী, যার বয়স 38 বছর, এই কিন্তু এই যে জাল পাসপোর্ট চক্র, সেই চক্রের একজন সক্রিয় সদস্য। এবং তুমি জানো যে সম্প্রতি গত 8 জানুয়ারিতে সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বারাসাত থানা পুলিশ। বারাসাতের নবপল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই সমীর দাস, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ছিল এবং জাল নথি সংগ্রহ করে ভারতীয় আধার কার্ড, ভারতীয় প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো তৈরি করে দেওয়ার অভিযোগ ছিল এই সমীর দাসের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভারতীয় পাসপোর্ট, ভুয়ো নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়া হতো বলেও অভিযোগ উঠেছিল এই সমীর দাসের বিরুদ্ধে। এবং যে কয়জন বাংলাদেশি নাগরিককে ধরা হয়েছিল অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে, তাদের প্রত্যেককেই কিন্তু এই পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছিল সমীর দাসকে। এবং সেই সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই সাবির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সাবির আলীকে যখন গতকালকে আদালতে তোলা হচ্ছিল, সেই সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কতটা সত্য। তিনি সরাসরি বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেছেন, তার যেটি দাবি, তিনি বলছেন যে তিনি ব্যাংকের কাজ করেন, ব্যাংকে যে ফর্ম ফিল আপ করা হয় সেটি করেন। অতি সম্প্রতি তিনি ব্যাংকে একটি কাজ পেয়েছেন, গত 2 মাস ধরে তিনি এই কাজ করছেন, এরকম একটি মন্তব্য করেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে এলআইসির এজেন্ট হিসেবে কাজ করেন। কিন্তু তার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে বা যেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো পাসপোর্ট, তার সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ভুয়ো পাসপোর্ট চক্রের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুমি জানো যে এই যে গত 5 আগস্ট বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, সেই পট পরিবর্তনের পর থেকে কিন্তু একাধিক ঘটনা ঘটছে সীমান্তবর্তী এই এলাকা দিয়ে। বেশ কিছু অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং সেই অনুপ্রবেশের যখন তদন্ত করতে নামে বারাসাত থানার পুলিশ, তখন কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই ভুয়ো পাসপোর্ট চক্র বা ভুয়ো যে ভারতীয় ডকুমেন্ট আছে সেগুলো তৈরি করে দেওয়ার অভিযোগ। এবং ইতিমধ্যে সমীর দাসকে তো গ্রেপ্তার করাই হয়েছে এবং সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যার মধ্যে মুক্তার আলম রয়েছেন, দিবাকর বিশ্বাস, কৌশিক চ্যাটার্জি সহ একাধিক ব্যক্তি। এবং তাদের প্রত্যেকেরই বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই ভুয়ো পাসপোর্টের যেই চক্রটি, সেই চক্রের কোনো না কোনোভাবে তারা জড়িত, কোনো না কোনোভাবে তাদের অবদান রয়েছে। এবং এই সাব্বির আলী মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এখন পুলিশ জানার চেষ্টা করছে যে এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত আছে এবং কোন কোন বাংলাদেশি যারা অবৈধভাবে বাংলাদেশে থেকে এই ভারতে এসছে, এই ভারতে আত্মগোপন করে রয়েছে, তাদের কার কাছে এই ভারতীয় পাসপোর্ট বা ভারতীয় ডকুমেন্ট পৌঁছে গেছে। জাল পাসপোর্ট কাণ্ডে রাজ্যের বিভিন্ন জেলা থেকে চলছে ধরপাকড়। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। ধরপাকড়ের তালিকায় সংযোজন আরও এক।
অভিযোগ, এবার খোঁজ মিলেছে এক হিন্দু দেশদ্রোহীর। উত্তর 24 পরগনার বারাসাতে নবপল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সমীর দাসকে। রাজ্য পুলিশের এসটিএফ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, এর আগে পাসপোর্ট সংক্রান্ত কেলেঙ্কারির মূল পাণ্ডা সমরেশ সহ একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল সমীর দাসের। পুলিশের হেফাজতে থাকাকালীন সমরেশ, মুক্তার সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সমীর দাসের নাম। এরপরই সমীরকে জালে তুলতে তৎপর হয় এসটিএফ। অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যান এসটিএফ এর আধিকারিকরা। যদিও সমীর দাসের কার্যত দাবি তিনি সরাসরি জাল পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত নন, তবে সমীর নিজে এই কাজে সরাসরি যুক্ত নয় বলে দাবি করলেও তার এই কাজের মাধ্যমে কোনো বাংলাদেশি জিহাদি এদেশে এসে আশ্রয় নেয়নি তো? উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। কি বলেছিলেন ধৃত সমীর দাস, তার বক্তব্য শোনাই আসুন। কিছু তৈরি করতাম না। আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করেছে ঠিক, কিন্তু আমি যারা করে তাদেরকে শুধু বুঝে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট বলতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। কালকে কখন অ্যারেস্ট করলো আপনাকে? কালকে সন্ধ্যে। স্থানীয় সূত্রে খবর, ধৃত সমীর দাসের দুই ছেলে, তাদের মধ্যে একজন ডাক্তার এবং অপরজন পুলিশে কর্মরত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ছেলের মাধ্যমেই জাল পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন সমীর দাস। ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। সমীর দাস এলাকায় খুব একটা বেশি মেলামেশা করতেন না বলেই জানান তন্ময় পাল নামে এক স্থানীয় বাসিন্দা। কি বলছেন তিনি, তার বক্তব্য শোনাব। এই ব্যাপারে কিছু জানি না, উনি ওনার মতো থাকতো। কি করতো সেসব কিছু জানি না। আপনারা দেখতেন? দেখতাম বলতে সেইভাবে তো আমারও কাজের সূত্রে ব্যস্ততা, সবাই কাজের সূত্রে ব্যস্ত, সেইভাবে ওনার সাথে আলাপ চলে। কাজ করতো বা না কি ওই ধরনের কোনো কিছু জানি না। ওনার পরিবারে কে আছে? পরিবারে দুই ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর আরেকজন মনে ইয়ে আছে পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। আর পুলিশের ছেলে ডেন্টিস্ট কি করে বলবো, নকল মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, উনি ওনার মতোই থাকতো। বাড়িতে লোকজন আসা যাওয়া করে? না, বাড়িতে সেইভাবে দেখিনি, সেই অর্থে কোনো লোকজন যাতায়াত দেখিনি। এখন তো পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। না, আমি আপনার মুখে এই প্রথম শুনলাম যে পুলিশ গ্রেপ্তার। আপনাদের এখানে আসতে দেখে আমি এগিয়ে এলাম, আমি জানিও না অ্যারেস্ট করেছে। কালকে রাত্রি অ্যারেস্ট করে? না, কালকে আপনার মুখে শুনলাম এখন অ্যারেস্ট হয়েছে, মানে সেইভাবে উনি কারোর সাথে মিশতেন। আপনাদের কি মনে হচ্ছে উনি এবার কি বলবো, থাকতে পারেন? সেইভাবে কিছু তো মনে হচ্ছে না। এবার উনি ওনার মধ্যে সেইভাবে আলোচনা তো তাদের সাথে হয়নি, মানে সেইভাবে আলাপ কোনো। হ্যাঁ, অবশ্যই শখ বলেই তো এগিয়ে এলাম এখানে। আপনাদের মুখে প্রথম জানতে পারলে কি প্রফেশনে ছিল সেটাও জানতাম না। আগে একটা মুদিখানার দোকান ছিল, মুদিখানার দোকান ছিল। কতদিন ধরে এরা থাকে এখানে? এখানে তাও 25 বছর হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।